যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় ইউটিউবার এবং টিকটকার তহিদ উদ্দিন, যিনি তহিদ আফ্রিদি নামে পরিচিত, তিনি এই মামলার এজাহার নামীয় 11 নম্বর আসামি, তাকে বিজ্ঞ সারা ফারজানা হক স্যারের আদালতে উপস্থাপন করা হলে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ উভয় পক্ষই বক্তব্য উপস্থাপন করে। আমরা রিমান্ডের আবেদন করেছি রাষ্ট্রপক্ষে 7 দিনের, আর আসামি পক্ষ রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করে। বিজ্ঞ আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই ইউটিউবার, টিকটকার এবং জুলাই যোদ্ধাদেরকে হত্যাকারী এই তৌহিদ আফ্রিদিকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। তৌহিদ আফ্রিদি হচ্ছে, আপনারা জানেন, নাসির উদ্দিন সাথী, তার বাবা এই মামলারই 22 নম্বর আসামি এজাহার নামীয়। এই মামলার এজাহার নামীয় 1 নম্বর আসামি শেখ হাসিনা, ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী। 2 নম্বর হচ্ছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বর আসামি হচ্ছে পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই আসাদুজ্জামান বাবুকে গুলি করে হত্যা করার অভিযোগ, এবং এই স্পেসিফিকভাবে এই আসামির বিরুদ্ধে অভিযোগ তিনি এই বিভিন্ন ইউটিউবের ভিডিও করে হত্যাকারীদেরকে ইনফ্লুয়েন্স করেছেন, তাদেরকে যারা আন্দোলনকারী এদের উপরে আক্রমণ করার জন্য তিনি প্রলুব্ধ করেছেন, প্রভাবিত করেছেন এবং অপরাধে তিনি সহায়তা করেছেন। তার বিরুদ্ধে এই অপরাধের সহায়তা এবং হত্যার অভিযোগে আজকে তাকে আদালত উপস্থাপন করে রিমান্ডের প্রার্থনা মঞ্জুর করা হয়। আসলে বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে ডিবি প্রধান হারুনের সাথে তার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিল এবং সে এই দেশের যুব সমাজকে ধ্বংস করার অনেক কুকর্মের সাথে সে সম্পৃক্ত। আজ তাকে যখন বরিশাল থেকে অ্যারেস্ট করে আনা হয়েছে, তিনি ঢাকা থেকে বরিশাল পর্যন্ত চলে যেতে পারেন, আর বরিশাল থেকে আনার পর তিনি সিএমএম কোর্টের নিচতলা থেকে 7 তলায় উঠতে পারেন না। এই বিষয়টা অত্যন্ত ওই ইউটিউব এবং টিকটকারদের জন্য এটা টিকটকের একটা খোরাকও বটে।